আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এর জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে ব্রাউন কালার আসলে মশলা দিয়ে দেব। তারপর আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা কষিয়ে নিলাম তেলের উপরে। এখন আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তেলের উপর কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়াটা। তেল উঠে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি এখন পেঁয়াজ মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমি আলু আর ডাঁটা দেব। আগে আমি একটু কষিয়ে নিই। এখন আমি আলুটা আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আলুটা আর ডাঁটাটা একটু শক্ত থাকে, সেটা যেন তাড়াতাড়ি গলে যায়, এর জন্য আগে আলুটা ডাঁটাটা দিচ্ছি। আলু ডাঁটা কষানো হয়ে গেলে অর্ধেক গলে গেলে পর আমি শাকটা দেব। আলুটা ডাঁটাটা কষানো হচ্ছে। এখন আমি আর ডাঁটাটা আলুটা ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ডাঁটাটা আলুটা একটু সেদ্ধ করে নেব। আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমার ডাঁটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে দেখে নিচ্ছে গলেছে নাকি। ডাঁটা আলুটা নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। আমি কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি পুঁই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করব। পুঁই শাকটা সেদ্ধ হয়ে আসলে অল্প হয়ে যাবে, এখন এত বেশি মনে হচ্ছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখেন কতটুকু হয়ে গেছে। পুঁই শাক একদম গলে গিয়েছে। তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। তরকারিটা খেতে অনেক স্বাদ হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। দেখেছেন তরকারিটা আমার কত সুন্দর হয়েছে। তেল উঠে গেলে আমি নামিয়ে ফেলবো। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা এভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখেন আমার তরকারির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।